وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى أيضا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা রহমত হয় ঝরছে বারংবার। বালাগাল উলা হাসানাত জামিউ খিসালিহি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এই রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমায় আল্লাহ পাক আমাদেরকে সমস্ত কাজকামকে ফেলে রেখে তার হুকুমকে প্রাধান্য দিয়ে আগে ভাগে আসার সুযোগ দিয়েছেন, সুস্থ রেখেছেন। যে মালিক আমাদেরকে করুণা করে সকলের আগে তার ঘরে প্রবেশ করার মতো সুযোগ দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার বলেন তো? সর্ব অবস্থায় সুখে দুঃখে
সুস্থ অসুস্থতায় সবসময় প্রশংসা করব কার? আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনা করার জন্যে ব্যক্তি জীবন থেকে শুরু করে কবর পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহর হুকুম মানার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রসুলকে পাঠালেন। সেই রসুলের নাম কি বলেন তো? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলকে এই জমিনে কেন পাঠিয়েছিলেন সে কথা আমরা সূরা সফ 9 নম্বর আয়াত আপনারা পড়বেন। আল্লাহ রসুলের পাঠানোর উদ্দেশ্য কি কারণে কোরআন পাঠালেন, এখানে আল্লাহ তাআলা সেটা সুন্দর করে ব্যাখ্যা করে বলে দিয়েছেন। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই আল্লাহ যিনি পাঠিয়েছেন একজন রাসূল বিল হুদা, হুদা দিয়ে অর্থাৎ কোরআন দিয়ে, ওয়া দীনিল হক একটা সত্য দিন দিয়ে, অর্থাৎ সত্য দিন হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামকে দিলেন, রাসূলকে পাঠালেন, কোরআন দিলেন। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনাকে পাঠানোর উদ্দেশ্য হলো, এই কোরআন পাঠানোর উদ্দেশ্য হলো এই ইসলাম, এই জীবন ব্যবস্থাকে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীর সমস্ত দিনের উপরে, সমস্ত মতের উপরে, সমস্ত পথের উপরে, সব কিছুর উপরে এই দিনকে, ইসলামকে বিজয়ী করার জন্যে আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কি বিজয়ের জন্য বলেন তো? আল্লাহ রসুলকে পাঠালেন এবং সাথে দিলেন কি? হুদা। সাথে দিলেন কি? হুদা। হুদা মানে কোরআন। কি বলেন তো? কোরআনটা হেদায়েতের পথ না? হুদা দিলেন এবং দিন দিলেন, জীবন ব্যবস্থা দিলেন ইসলাম। আমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্ম। খালি মসজিদে, বাইরে ইসলাম ধর্ম মানা লাগে না নাকি? তা আল্লাহ রসুলকে পাঠালেন, উদ্দেশ্য হলো, আল্লাহর উদ্দেশ্য হলো যে আমি হে রাসূল তোমাকে পাঠালাম, সাথে কোরআন দিলাম এবং এই দিন ইসলাম গোটা মানব জাতির জন্য এই ইসলামকে আমি বিজয়ী হিসাবে দেখতে চাই। এই উদ্দেশ্যে তোমার কাজ করতে হবে। সুবহানাল্লাহ। তা আমরা দিন বিজয়ের কাজ করব না, কোরআন বিজয়ের কাজ করব না। কিন্তু কোরআন যদি মসজিদে থাকে আর বাড়ির তাকের উপরে থাকে, বিজয় হবে বলেন তো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রচেষ্টা দিয়ে সর্বশেষ তিনি কোরআনকে কোথায় নিয়ে গিয়েছিলেন বলেন তো? পার্লামেন্ট, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনকে সংবিধান হিসাবে বানিয়ে তিনি গোটা সমাজ ব্যবস্থাকে মদ, জুয়া, চুরি, ডাকাতি, ধর্ষণ, সব কিছু, খুন খারাপি, হত্যা, লুণ্ঠন, সুদ, ঘুষ সব কিছু বন্ধ করে দিয়েছিলেন। কি দিয়ে? আরো ধরে বলেন। এই কোরআন আমাদের রাষ্ট্রে সংবিধান হওয়ার দরকার আছে না নাই বলেন তো? প্রিয় ভাই আমার, রসুলকে যখন এই কোরআন আল্লাহ তাআলা দিলেন, কোথায় দিয়েছিলেন? হেরা গুহায়। আমি সে ঘটনা আপনাদেরকে বলেছি, ওদিকে যেতে চাই না। আল্লাহ কোরআন দিলেন এই জন্যে, এই কোরআন প্রচার করতে, যে এই কোরআনের সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্যে, এই কোরআনের দিকে, ইসলামের দিকে মানুষকে আনার জন্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। হয়েছে কিনা? প্রথম নির্যাতন হলো তার কটু কথা বলা এবং তার বিরুদ্ধে প্রপাগান্ডা, মিথ্যাচার করা, তার বিরুদ্ধে কুচ্ছা রটনা করা। করেছে না? করছে কিনা?
করছে সেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। এবং কাফের বেঈমানদের অত্যাচারও মক্কার 13 বছর জীবনে তিনি শুধু সহ্যই করেছেন। কি করেছেন? সহ্য করেছেন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন গালিগালাজ করা হলো, বিভিন্ন মিথ্যাচার তার নামে করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিকে কর্ণপাত না করে তিনি দাওয়াতি কাজ করে চলছেন। হুমকি দামকে আসছে, তিনি দাওয়াতি কাজ করে যাচ্ছেন। হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, তিনি এভাবেই কাজ করে যাচ্ছেন। কাফের বেঈমানরা যতই প্রপাগান্ডা ছড়ায় ততই ইসলামের দিকে মানুষ আসে। সুবহানাল্লাহ। এখন মদিনা থেকে মক্কায় বাইতুল্লাহ মানুষ হজ করতে আসবে, এমন সময় মক্কার কাফেররা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতি কাজ করতেছে, ইসলামের পক্ষে মানুষ আনার চেষ্টা করতেছে কোরআন দিয়ে, এই মদিনার থেকে বাইরের থেকে মানুষ এই বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে। এখন এই কোরআনের দাওয়াত যদি শোনে মানুষ দলে দলে
জোর করে তো কারোর তার ইসলাম ধর্মে সে জোর করে কাউকে দাওয়াত নিয়ে আসে না, জোর করে বাধ্য করে না। সে তার দাওয়াত দেয়, সে ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে। তাহলে আমার ভাইপোকে কেন আঘাত করা হলো? সে ইসলামের কথা বলে তাই। আবু জেহেল রক্তাক্ত, তা আবু জেহেলের সঙ্গভঙ্গরা আমির হামজার উপরে অ্যাকশন নেবে, কিন্তু আবু জেহেল বলতেছে না, অ্যাকশন নিও না। আমির হামজা যদি ভাইপোর পক্ষে চলে যায় তাহলে ইসলামের কি হবে? আরো শক্তি হবে ইসলামে। এই চিন্তা চেতনা করে আবু জেহেল বলতেছে, খবরদার আমির হামজারকে কিছু বলো না, আমি এমনি মোহাম্মদকে অনেক কটু বাক্য বলেছি। প্রিয় ভাইয়ের আমার, আমির হামজা বলতেছে, আবু জেহেল এবং তোর গোষ্ঠীরা শুনে রাখ, যে মোহাম্মদকে, যে ভাইপোকে ইসলামের কারণে কোনো কিছু না, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে আমার ভাইপোকে কোনো বাক্য শুনতে হয়েছে, আঘাত সহ্য করতে হয়েছে, আমি সেই ইসলাম ধর্ম আজকে থেকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এরা চাইছে কি? যে প্রপাগান্ডা ছাড়িয়ে অত্যাচার করে যাতে করে এই মুহাম্মাদের দলে আর লোক না আসে। কিন্তু হয়েছে কি? হিতে বিপরীত। হিতে কি বিপরীত হয়েছে? প্রিয় ভাইরা আমার, গোটা 16টা বছর স্বৈরাচার সরকার এহেন কোনো প্রপাগান্ডা নাই। রাজাকার যুদ্ধ অপরাধের রক্ষাটা বলে এদেরকে মানুষ থেকে দূরে রাখতে চেয়েছে এবং নির্যাতন করেছে। এমনকি আপনারা শুনে গা শিউরে উঠবে আপনাদের, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি আসতো। অতিথি পাখি বিশ্ববিদ্যালয় নিয়ম করে দিয়েছিল, কেউ যদি অতিথি পাখি মারে তাহলে 500 টাকা জরিমানা। কয়শো? যারা বলেন 500 টাকা জরিমানা। কিন্তু একটা শিবির মারলে তার কোনো বিচার, জরিমানাও নেই, বিচারও নেই, বরং তারা আনন্দ উল্লাস করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ট্যাগ দিয়ে নামাজ পড়লে, শার্ট প্যান্ট পরা নামাজ পড়লে শিবির, তাকে মারধর করা হতো, কোনো বিচার হতো না। বরং আরো রক্ষাটা বলতো, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী বলে এমন কোনো অপরাধ, এমন কোনো প্রচার প্রপাগান্ডা নাই, করতো না। এমন কোনো নির্যাতন নাই তারা ওই হলের ভিতরে ছেলে নিয়ে করতো না। মারতে 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 রক্তাক্ত করে বেহুশ করে ছেড়ে দিত, শুধুমাত্র শিবির নাম বলে। তাই কথা বলে ঠিক কিনা? আজকের এই প্রপাগান্ডা ছড়িয়েছে, নির্যাতন করেছে। আমির হামজা যেভাবে মুসলমান হয়েছিল, আজকের নির্যাতনের কারণে, প্রপাগান্ডা ছড়ানোর কারণে মানুষ ইসলামের পক্ষে দলে দলে আসতেছে কিনা? জোরে বলেন, আসতেছে কিনা? আমাদের কিন্তু বেশি প্রচার করা লাগতেছে না। এই গোটা 16টা বছর ফ্যাসিবাদী সরকারকে প্রচার করে দিয়েছে যে এরা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, এরা রক্ষাটা, এরা এই সেই, এই বিভিন্ন রকম বলেছে মানুষকে। কিন্তু মানুষ আর তাদের কাছে গেছে যে দেখে আসলে এদের মতো চরিত্রবান লোক বাংলার জমিনে আর, জোরে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, যেখান থেকে শিবিরের তালপুষ্য উচ্চারণ করা যেত না, সেখানে শিবিরের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 25 জনের ভিতরে 20 জন শিবিরের প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম কেন এগুলো? কারণ কি? কাফের বেঈমান বাতিলেরা যত প্রপাগান্ডা ছড়াবে আমাদের লাভ তত বেশি হবে। হবে কিনা? কারণ কি? ওরা মিথ্যাচার করে। কি করে? মিথ্যাচার করে। এই মিথ্যাচার করার কারণে আজকের শিক্ষিত জনগণ, সচেতন জনগণ, সতর্ক জনগণ বুঝতে পেরেছে আসলে যাদেরকে মিথ্যাবাদী বলা হয়, যাদেরকে রক্ষটা বলা হয়, যাদেরকে রাজাকার বলা হয়, যাদেরকে যুদ্ধ অপরাধী বলা হয়, এর একটি অপরাধও এদের ভিতরে নাই। সুবহানাল্লাহ। এসব মিথ্যা প্রপাগান্ডা। সুতরাং যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে আমরা তাদের সাথে নাই। প্রিয় ভাইরা আমার, এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করে যাচ্ছেন। এমনকি যখন প্রস্তাব দিল, হত্যার ষড়যন্ত্র করে হলো না, দাওয়াতি কাজ বন্ধ করে দিতে পারলো না, তখন উতবা, সাইবা এরা সবাই মিলে, আবু জেহেল মিলে প্রস্তাব আসলো, নবী ও মুহাম্মদ, তুমি এই দাওয়াতি কাজ বন্ধ করতে হবে, মূর্তির বিরোধিতা বন্ধ করতে হবে। আমরা যে অপরাধমূলক কর্মকাণ্ড করি, আমরা যাই করি, কিছু বলতে পারবা না, এই দাওয়াত তোমাকে বন্ধ করতে হবে। এর বিনিময়ে তুমি যদি চাও, এর বিনিময়ে তুমি যদি চাও নেতৃত্ব, এর বিনিময়ে যদি তুমি চাও টাকা পয়সা, এর বিনিময়ে যদি তুমি চাও সুন্দরী নারী, এর বিনিময়ে তুমি যদি চাও সম্পদশালী হওয়ার জন্য, তাহলে সব কিছু দিয়ে দিব, কিন্তু এই দাওয়াতগুলো বন্ধ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছিলেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী তখন বললেন, হে উতবা সাহেবারা শুনে রাখো, আমি শুধু তোমাদের মতো একজন মানুষ। আমার উপরে ওহী আসে আর সেই ওহীর প্রচার আমি করি। এটা আমার ব্যক্তিগত কথা না, ব্যক্তিগত স্বার্থে আমি দিন প্রচার করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওহী পাঠিয়েছেন, সেই ওহীগুলো আমি প্রচার করি। সুতরাং ফাস্তাকিমুহু, এই ওহীর উপরে অটল থাকো এবং কি করো, এবং আস্তাগফিরুহু, আগে যে আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করেছো, মূর্তি পূজা করেছো, অন্যায় করেছো, ধর্ষণ করেছো, জোর জার লোকদান, চুরি ডাকাতি, অন্যায় অপরাধ যা কিছু করেছো সবগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। এখন এই প্রস্তাব যখন ওই জাতির লোক মেনে নিল না, তখন আবু জেহেল বলছে, আগামীকাল যদি মুহাম্মদ বাইতুল্লাহ আসে আর এসে যদি নামাজ আদায় করে, তাহলে ওর ব্যবস্থা আমিই করব। আগামীকাল বড় একটা পাথর নিয়ে ওকে হত্যা করব আমি। কে বলছে? আবু জেহেল। প্রিয় ভাইয়ের আমার, আবু জেহেল ঠিক কথা মতো কাজ। যখন আগামীকাল বাইতুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন নামাজের জন্য, নামাজের দণ্ডায়মান হয়ে গেলেন বাইতুল্লাহ, তখন আবু জেহেল তার বন্ধুদের সাথে কথাবার্তা বলে বড় পাথর নিয়ে, বিশাল বড় পাথর নিয়ে সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে যেভাবেই তিনি অগ্রসর হলেন, ঠিক তার চাইতে আরো দ্রুত বেগে পাথরটা ফেলা দিয়ে আবার দৌড় দিলেন। সাথীরা বলতেছে, কি ব্যাপার আবু জেহেল, তোমার না পাথর মারার কথা মুহাম্মাদের? বলছে, আমার কাজটা আমি ঠিকই করতে গিয়েছিলাম, কিন্তু এমন এক অবাক কাণ্ড দেখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার মাঝখানে এমন একটা উট দেখতে পেলাম, যে উটের গর্দান আমি জীবনে কখনো এমন উট দেখি নাই, তার এমন দাঁতগুলো দেখেছি, এরকম উটের দাঁত আমি কখনো দেখি নাই। আর একটু অগ্রসর যদি হইতাম আমাকে এসে খেয়ে ফেলতো। আল্লাহু আকবার বলেন। এরকম আবু জেহেল মার্কা আছে না? কোরআনের দাওয়াত, কোরআনের কথা, ইসলামের কথা, কোরআন বিজয়ের কথা যখন বলা হয়, তখন হুজুরদের মারতে চায়। আছে না নাই? হুমকি ধামকি আছে না নাই? চাকরি খাবে, এরকম আছে না নাই? এরকম আবু জেহেল মার্কা লোক এখন আছে না? কোরআনের বিজয়ের কথা বললে, কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার কথা বললে, কোরআনের রাজনীতির কথা বললে, এক শ্রেণীর মানুষ কি করে, এ হুজুরের আর রাখা যাবে না, এর ব্যবস্থা করতে হবে, এর মারতে হবে। এরকম আছে না নাই? এরা কি বলেন তো, আবু জেহেল যে কাজ করেছে এরাও সেই কাজ করতেছে। আপনারা নেটে অনেক জায়গায় দেখবেন যে অনেক জায়গায় ইমামকে কুফানো হয়েছে, হয়েছে না? বরিশাল ভোলা একজন ইমামকে কুফায় হত্যা করা হয়েছে, 11 জন ইমামকে কোপতেছে এই কোরআনের কথা বলার কারণে। নাউজুবিল্লাহ বলেন। তো এরকম আবু জেহেল মার্কা আমাদের সমাজে এখনো আছে। সুতরাং এই সমস্ত আবু জেহেল মার্কা লোকদের ভয়ে কি আমরা ইসলামের কথা বলা বন্ধ করে দেব? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আমার এক হাতে যদি সূর্য এনে দাও ডান হাতে, আর বাম হাতে যদি চন্দ্র এনে দাও, তাহলে আমি এই দাওয়াত থেকে, এই কোরআনের পথ থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলাম বিজয় করতে হবে, এটা আল্লাহর কথা। কার কথা বলেন তো? জোরে বলেন, কার কথা? এটা কিন্তু আমার কথা না, কোনো মাওলানার কথা না। আল্লাহ বলছেন, এই ইসলাম দিলাম, কোরআন দিলাম, ইসলামকে বিজয়ী করার জন্য রাসূল দিলাম, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত মানব রচিত পথের উপরে, মতের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আমি রাসূল পাঠিয়েছি। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। তাহলে রাসূলের আদর্শ যদি আমরা মানতে চাই, তাহলে আমাদেরও কোরআন বিজয়ের জন্য কাজ করা লাগবে কি লাগবে না বলেন তো? এমন একটা রাসূলের আদর্শ আমরা পেয়েছি, যে রাসূলের আদর্শ গ্রহণ করলেই আপনার জীবনের গুনাহ কাটা সব মাফ। সুবহানাল্লাহ, আসতে বলেন। এমন এক নেতা পেয়েছি, এমন এক বিশ্ব নেতা পেয়েছি, যে নেতার আদর্শ আপনি যদি গ্রহণ করতে পারেন, এ টু জেড, ব্যক্তি জীবন থেকে শুরু করে একবারে কবর পর্যন্ত যদি অনুসরণ করতে পারেন,
তাহলে আপনি নির্দ্বিধায় আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আপনার গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো হে মুসলমান, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, বলেন তো আল্লাহর ভালোবাসা কে না পেতে চায়? সবাই পেতে চায় না? চোর, ডাকাত, বদমাশ, হিরোইন কর, দর্শনকারী, যে যাই হোক না কেন, যতবারই অপরাধ হোক না কেন, সে সবাই চায় আল্লাহ আমাকে ভালোবাসে। চাই কিনা বলেন তো? জোরে বলেন, চাই কিনা? সবাই চায়। সে যত বড় অপরাধী হোক, সকলেই চাইবে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট থাক। চাইবে না? অবশ্যই চাইবে। কিন্তু আল্লাহ একটা পথ বাতল দিয়েছেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, এই আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাদের একটা কাজ করা লাগবে, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন আপনার অনুসরণ আগে করবে, আপনাকে আগে অনুসরণ করবে, তারপরে আমার ভালোবাসা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু ভালোবাসা দেব, ভালোবাসা দিয়েই ক্ষান্ত হব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনাকে অনুসরণ করে চলবে, শুধু ভালোবাসা নয়, অনুসরণ করে যারা চলবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সব গুনাহ খাতা কি করবেন? আল্লাহ মাফ করে দিবেন। আর সব গুনাহ খাতা যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমরা কোথায় যাব বলেন তো? তাহলে কোন নেতার আদর্শ আমরা গ্রহণ করব? যে নেতার আদর্শ গ্রহণ করলেই আপনি আপনার জীবনের গুনাহ খাতা মাফ, আপনি জান্নাতি, আপনি সেই নেতার আদর্শ গ্রহণ করবেন? না আপনি বলবেন আমি অমুক নেতার আদর্শ সৈনিক? এই বলবেন? তোমার নেতা আমার নেতা, জোরে বলেন, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। মারা যাওয়ার সাথে সাথেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কি কার দল? মিল্লাত কার দল? মিল্লাত মানে দল কি? কার দলে রেখে গেলাম? রসুলের দলে রেখে যাচ্ছে। ডাহা মিথ্যা কথা বলি, দুনিয়ায় কোরআনের পথে নাই, ইসলাম বিজয়ের পথে নাই, কোরআনকে সংবিধান বানাইতে হবে সে পথে নাই। মারা গেলে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কষ্টে আমাদের অত কষ্টই, সাথে সাথে আমাদের মতো ইমামদেরও কষ্টে যে কেন তুই মিথ্যা কথা বললি? সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, সারা জীবন কোরআন বিজয়ের কাজ করে নাই, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য কাজ করে নাই, রসুলের যে মিশন ছিল সেই রসুলের মিশন অনুযায়ী কাজ করে নাই। তাহলে কার দলে? রসুলের দলে রেখে যাওয়ার কথা বললি, মিথ্যা কথা বললি কেন? বলবে কিনা বলেন তো? প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে আমরা মুসলমান। আমরা কি বলেন তো? আমরা মুসলমান। আর মুসলমানের চলার পথ হলো, চলার পথের একটা গাইড আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেটার নাম কি? কোরআন। এই কোরআন মানা, কোরআন বোঝা, কোরআন পড়া, এটাই আমাদের কাজ, এটাই রসুলের জীবনী। সুবহানাল্লাহ। কানা খুলুকুহুল কোরআন, রসুলের জীবনীটাই হলো কোরআন। সুতরাং কোরআন জানতে হবে, মানতে হবে, এবং এই কোরআন বিজয়ী করার জন্য সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন আমি তাদেরকেই ভালোবাসি। কে বলছেন? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা, আল্লাহ তাদেরকেই ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা, যারা ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমার দ্বীনের পথে সংগ্রাম করে, ইসলামকে বিজয়ী করার জন্য সংগ্রাম করে, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের আদর্শ অনুসরণ করে কোরআনের পক্ষে কাজ করতে হবে। পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন বিজয়ের জন্য, কোরআনকে উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য নিজে জেলও খেটেছেন। খেটেছেন কিনা? এর বলেন, জেল খেটেছেন। যারা হজে গেছেন, সেই আবু তালিব রাসূলের বাড়ির এই পাশেই সেই গিরি গুহা, এই গিরি গুহার ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 2.5টা বছর তিনি জেল খেটেছেন। আমাদের জেলগুলো তো আমাদের কিছু ভাত দেয়, রুটি দেয়, দেয় না? কিন্তু কাফের বেঈমানেরা, আবু জেহেল, উতবা, সাইবার দলেরা, তারা সব খাদ্য খাবার বন্ধ করে দিয়েছিল। গাছের পাতা চিবিয়ে, গাছের ছাল চিবিয়ে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা তারা এটা খেয়ে 2.5 বছর কাটিয়েছে। যখন দুর্বিষহ জীবন আর বাঁচে না, তখন কিছু যুবক তারা সংগ্রামী হয়ে উঠল। তারা চিন্তা করলো, হারে এই আব্দে মানাব বনি হাশেম গোত্র এরা না খেয়ে থাকবে, অনাহারে মারা যাবে, এটা হতে পারে না। দুনিয়ার সব পাখিরা খাদ্য পায়, সব কাফের বেঈমানেরা খাদ্য খাবার খেয়ে বেঁচে থাকে, কিন্তু না খেয়ে না দিয়ে ওখানে গিরিগুহায় রাসূল মারা যাবে, সাহাবীরা মারা যাবে, আমাদের আত্মীয় স্বজনেরা মারা যাবে, এটা হতে পারে না। কিছু যুবক বাইতুল্লাহকে ঘিরে সংগ্রাম করলেন, এটা আর হবে না, এই আবু জেহেল উতবা সাহেবার আইন আর মানি না, জেল থেকে এদেরকে ছাড়াই দিতে হবে। সুবহানাল্লাহ। গান ওই যুবকেরা সংগ্রাম করেছিল বলেই সেদিন আল্লাহ রসুল এবং সাহাবীরা জেল থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। গান বর্তমান সময়ে স্বৈরা শাসক যাদেরকে অন্যায়ভাবে জেলে দিয়েছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, দীর্ঘদিন জেলে রেখেছে, ফাঁসির আসামি হিসাবে গ্রেফতার করে রেখেছিল, এই যুবকদের আন্দোলনের কারণে আজকের ফ্যাসিবাদ মুক্ত করে এই বাংলার জমিনে জেল থেকে সকল ভালো মানুষগুলো বাইর হয়েছে। এরাই সেই রাসূলের সৈনিক, এরাই রাসূলের আদর্শের আদর্শিত মানুষ, রাসূলের সাহাবীদের আদর্শের আদর্শিত মানুষ। প্রিয় ভাইরা আমার, তাহলে জেলে যারা যায়, এই জেল খাটার এই লোকগুলা বলতে পারবে না আমরা ইসলামের জন্য জেল কেটেছি, কষ্ট করেছি। রসুল জেল খাটে যারা, তাদের জন্য রসুল আদর্শ। আপনি বলতে পারবেন না রসুল জেল খাটে নাই, আমরা জেল খেটেছি, কথা বলা যাবে? বলার সুযোগ আছে? জেল যারা খেটেছেন, এই জেল যারা খেটেছেন তাদের জন্য রসুল আদর্শ দেখিয়ে গিয়েছেন। এমন কোন জায়গা নাই রসুলের আদর্শ নাই। সুতরাং আপনি কেন দুনিয়ার কোন মানুষের আদর্শ মানবেন? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি শেষ পর্যন্ত দেশে থাকতে পারলেন না। দেশ থেকে ইসলামের জন্য তাকে কি করতে হলো? হিজরত করতে হলো। এই বাংলার জমিনে অনেক মানুষ দেশে থাকতে পারে নাই, বাড়ি থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, এক জায়গায় থেকে অন্য জায়গায় থাকতে হয়েছে কিনা? এই ইসলামের কারণে, কোরআনের কথা বলার কারণে, হক কথাগুলো জমিনে বলার কারণে স্বৈরা শাসক এদেরকে থাকতে দেয় না, ষড়যন্ত্র করেছিল কিনা? আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করেছিল, তাকে হত্যা করবে, দেশ থেকে বাহির করে দেবে, জেলখানায় আটকায় রাখবে, 3টা পরিকল্পনা ষড়যন্ত্র তারা করেছিল। শেষ পর্যন্ত তাকে, সব ঘটনা তো বলে পারা যাবে না, শেষ পর্যন্ত সকলে সিদ্ধান্ত আসলো তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। প্রিয় ভাইরা, এভাবেই হিজরত করতে হয়েছে, বাধ্য হয়ে হত্যার পরিকল্পনা করার কারণে তাকে হিজরত করতে হয়েছে। আপনার আমার যারা আমরা বাড়ি থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই, বিভিন্ন জায়গা থাকতে হয়েছে এই জুলুমবাজের কারণে, এটা হলো রসুলের আদর্শ। কার আদর্শ বলেন তো? রসুলের আদর্শ। সেটা যদি হয় কোরআনের জন্য, সেটা যদি হয় ইসলামের জন্য, সেটা যদি হয় ইসলাম বিজয় করার জন্য, এটা হবে রসুলের আদর্শ। কার আদর্শ? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কোন প্রকার তিনি দাওয়াতি কাজ করতে পারছেন না, তিনি তায়েফের ময়দানে গেলেন, যেখানে ছোটবেলায় মানুষ হয়েছেন। কি দায়ী ছিলেন, শত বাধাকে উপেক্ষা করে তিনি তায়েফের ময়দানে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে নেতাদেরকে দাওয়াত দিলেন। নেতাদের দাওয়াত দিয়ে নেতা দাওয়াত যখন গ্রহণ করলো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার সময় বলল, নেতারা তোমরা দাওয়াত গ্রহণ করলে না, এই কথা মক্কায় বলবে না। বললে এরা নির্যাতন, আরো আমার উপরে নির্যাতন বাড়িয়ে দিবে। এই বলে চলে আসলেন। রাসূল তায়েফের ময়দানে 10 দিন ছিলেন। যারা হাজী সাহেব ওনারা গেছেন তায়েফের ময়দানে দেখবেন, এই তায়েফের ময়দানে এই বিশাল বড় উঁচু জায়গা, মক্কা থেকে হাজার হাজার ফুট উপরে উঁচু জায়গা একটা তায়েফ শহর। এই শহরে 10 দিন থেকে গলিতে গলিতে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত, এই কালিমার দাওয়াত দিচ্ছিলেন। আর কাফের বেঈমানেরা, নেতারা, বড় বড় শত্রু বাহিনীরা, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যুবক ছেলেরা, দুষ্ট ছেলেরা, বদমাইশ ছেলেদেরকে লেলিয়ে দিল।
আর ওই তায়েফের শুধু পাথর আর পাথর, আপনারা গেলে দেখবেন ওই পাহাড়ের পদদেশ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে করতে যাইতেন। আর কাফের বেঈমানেরা পাথরে পাথর মেরে মেরে রাসূলকে রক্তাক্ত করেছে। এমনকি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে ঢাল হয়ে রাসূলকে রক্ষা করার চেষ্টা করতেছেন, কিন্তু শত শত কাফেররা রাসূলকে মেরে রক্তাক্ত করতেছে। এমন এক পর্যায়ে আসলো রক্ত গড়িয়ে গড়িয়ে জুতার সাথে রক্ত আর জুতা একসাথে লেগে গেল, আর ছাড়াই না, ভালো হাঁটতে পারে না। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও রক্তাক্ত, কিন্তু রাসূলকে ঘাড়ে উঠে তিনি যে আঙ্গুর বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এই আঙ্গুর বাগান উতবা ইবনে রাবিয়ার বাগান, এই ছোট্ট গলিপথ, রক্তে ভেজা পথ, সে পথেও আমরা গিয়েছি, দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিশ্রাম নিয়েছিলেন, আঙ্গুরের রস পান করেছিলেন, সেখানে আদ্দাস নামে একটা মসজিদ আছে, ওখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন। প্রিয় ভাইয়ের আমার, এভাবে গলিতে গলিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে যেয়ে রক্তাক্ত হয়েছেন। তাহলে ইসলামের কারণে যদি রক্তাক্ত হওয়া লাগে, এটা কার সুন্নাত? জোরে বলেন, কার আদর্শ? শুধু মিষ্টি খাওয়া সুন্নাত না, শুধু মিষ্টি খাওয়া সুন্নাত তা ইসলামের পক্ষে। ইসলাম বিজয় করার জন্য কাজ করতে হবে। কাফের বেঈমানেরা যদি আমাদের উপরে আঘাত করে, এটাও রাসূলের সুন্নাত। কার সুন্নাত? রাসূলের সুন্নাত। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে পারতেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, এই কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দাও, আমাকে রক্তাক্ত করা হয়েছে। এ কথা বলছিল নাকি? বলে নাই। কি বলছিল? আল্লাহ, এদেরকে ক্ষমা করে দাও। কি করে দাও? এরা বুঝেনি আমি যে রাসূল, আমি যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরা বোঝে নাই। এজন্য কবিরা বলেন, এভাবে সুন্দর করে বলেন, কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি, কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরত। হে খোদা ক্ষমা করো, সকলে বলেন, হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী, এরা চেনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। পাহাড়ের ফেরেশতারা এসে বলল, হে রাসূল, মালাকুল জিবাল এসে বলতেছে, হে রাসূল, একবার শুধু অর্ডার করুন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, শুধু একবার বলুন, এই দুই পাহাড়ের দুই পাশে পাহাড় চাপা দিয়ে আমরা তায়েফবাসীকে শেষ করে দেই। আল্লাহ রাসূল বলছেন, না, এদেরকে যদি শেষ করে দাও, আমি দাওয়াতি কাজ করব কাদের কাছে? আর এদের পরের পরবর্তী প্রজন্ম হলেও তারা ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। দয়ার সাগর, রহমতের সাগর তিনি। সুতরাং আমরা বহু নির্যাতন সহ্য করেছি 16টি বছর, আমরা কিছু বলি নাই, শুধু ক্ষমাই করেছি। তার পরবর্তীতে আজকের পরের প্রজন্ম ইসলামের দিকে আরো দীক্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আজকের আমরা সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, জুলুম সহ্য করেছি, হত্যার শিকার হয়েছি, ফাঁসির কাস্টে ঝুলেছি, এরপরেও আমরা ইসলাম প্রচার থেকে আমরা পিছপা হই, কোরআনের কথা বলা থেকে বিরত থাকি নাই। যার কারণে আজকের দলে 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 ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে মানুষ আসতেছে। আল্লাহু আকবার বলেন। এটাই হলো কোরআনের মুজিজা। আর মুজিজা এটাই হলো কোরআনের মুজিজা, এটাই হলো রাসূলের আদর্শ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।